কি রে সাধু, তুই এখানে বসে আছিস? যাবি নাকি আমাদের সাথে? আগে কথার দয়া। আয় উঠে আয়। ওকে চিনেছিস? আরে আমাদের চৌধুরী সাহেবের নাতি। ও নমস্কার। এই লোকা থাক। চিঠি পেয়েছিলেন আপনারা? হ্যাঁ, এই দিন তিনেক আগে নাকি পেয়েছে। আমাকে বলা হলো আজ সকালেই। দাদু কেমন আছেন? বুড়ো মানুষ, ইদানিং চোখেও ভালো দেখতে পান না। তারপর এটা ওটা অসুখ তো লেগেই আছে। বয়স তো আর কম হলো না, প্রায় 90 ছুঁই ছুঁই। তোমার বাবা তো 50-ই কাবার। শহরে আসলে আয়ু কমে যায়, না হলে তার মতো মানুষ। কয় মাস হলো যেন বাবা? 7 মাস। হ্যাঁ, একেবারেই যে আসা যাওয়া করো না। বাপ দাদার ভিটা অস্বীকার তো করতে পারবে না, মাঝে মধ্যে যাওয়া আসা লাগে। আদো আগে কথা আরে গান গান না। ছেড়ে দিলাম গুরু নামে দেহ তরি ছেড়ে দিলাম গুরু নামে আমি যদি কলঙ্ক তোমার নামে দেহ তরি ছেড়ে দিলাম গুরু নামে বল গোসাই বলে ভুলে রইলাম মায়া জানে গোপাল গোসাই বলে ভুলে রইলাম মায়া জানে এই ভবসাগর পাড়ি এই ভবসাগর
ছেড়ে দিলাম গুরু তোমার নামে দেহ তুরি ছেড়ে দিলাম গুরু তোমার নামে গুরু গো দাদু এসেছিস? রাস্তায় কোনো অসুবিধা হয়নি তো? তোর মা ভালো আছে তো? ভালো। ঋতু? দাদু ভাই, বড় আবার একটা বিয়ের সম্বন্ধ এসেছে। ছেলে কি করে? ইঞ্জিনিয়ার, আমেরিকা থাকে। বংশ? ভালো। ঘরটা পরিষ্কার করা হয়েছে তোরে বর্ষা? জি। ওর খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে? জি। ওকে ঘরটা দেখিয়ে দে। দাদু ভাই, দাদু ভাই, খুব জরুরি কিছু আলাপ ছিল আপনার সঙ্গে। শুনবো। হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া করো। আসুন। আপনি? বর্ষা। নাম তো জেনে গেছি। আর কি জানতে চান? আমার বাবা আপনাকে স্টেশনে আনতে গিয়েছিলেন। বাড়িতে আর কেউ নেই? না, আপনার বড় চাচা অন্য বাড়িতে উঠে গেছেন। পুরনো বাড়ি, থাকতে হয়তো অসুবিধা হবে। না না, পাশেই বাথরুম,
জল তোলা আছে, কিছু লাগলে বলবেন। শেষ মাথার ঘরে আমি থাকি। হুজুর ডেকেছেন? নায়েব, মিয়ারা কিছু জানালো? আজ আরো 10 হাত ভেঙেছে নদী। এই অবস্থায় ওরা দাম আর বেশি বলবে না হুজুর। আপনি বললে এ সপ্তাহে সাত কবলা করি। তবে তো বলতে গেলে শূন্য হুজুর। আমার নাতনিটা খুব মিষ্টি। জমির উপযুক্ত দাম দেখো নাই। মিয়ারা আমাকে খেলাচ্ছে নাই। আমার আমার কিছুই করার নেই। খেয়ে নিন। দাদু খাবেন না? উনি রাতে কিছু খান না, শুয়ে পড়েছেন। আমার যে জরুরি কিছু আলাপ ছিল দাদুর সঙ্গে। কাল করবেন। খেয়ে নিন। চাচিরা এ বাড়ি ছেড়ে চলে গেলেন কেন? এত বড় একটা বাড়ি কেমন ভুতুড়ে মনে হচ্ছে। পুরনো বাড়ি যে কোনো দিন ভেঙে পড়তে পারে, তার উপর আবার সাপের উপদ্রব। ভয়ের কিছু নেই, বললাম আর কি। আপনি খান। Welcome, my dear cousin. How was the flight to Haripur? কেমন আছো? ভালো।
বাসা সবাই ভালো। আপনারা? চলছে? খাওয়া দাওয়া হচ্ছে দেখি। গুড। আম হাঙ্গরি। হঠাৎ কোনো সমস্যা? বড় আপার একটা বিয়ের সম্বন্ধ এসেছে। মা পাঠালেন আপনাদের সঙ্গে পরামর্শ করতে। আমাদের অবস্থা তো আপনারা জানেন। What do you expect from this bankrupt landlord, সেতু? এদিকে বোধহয় সুবিধা হবে না। অন্য কোনো সোর্স থাকলে চেষ্টা করো। Anyway, it's late. Take rest. কাল কথা হবে। সবই তো শুনলাম, কিন্তু আমার যে কি করণীয় আমি কিছু বুঝতে পারছি না বাবা। সামান্য মাস্টারি করি। মা বলছিলেন না আপনাদের সঙ্গে পরামর্শ করতে। সে তো বুঝলাম, কিন্তু আমার তো আর টাকার গাছ নেই। আপনার গাছ থাকতে হবে কেন? আমাদের জমির অংশ থেকেই তো। আমাদের অংশ মানে? এত কিছু যখন বোঝো তখন তোমার এটাও বোঝা উচিত যে এই বংশে কোনো অ্যাসেট নেই, যা আছে সবই লাইবিলিটিস। থামেন তো, ছেলেটা এলো ঠান্ডা মাথায়, ভেবে চিনতে তারপর কিছু বলেন। আমি আবার কি বলবো? ছেলের আয়ু এই সংসারে হারাম। এ বংশে কেউ কোনোদিন কিছু পায়নি, পাবেও না। জমির অর্ধেক গেছে নদীর গর্ভে। যা আছে সেটুকু নিয়ে তোমার দাদুর সাথে তুমি আলাপ করতে পারো, আমার কিছু বলার নেই। আমি চলি, আমার ক্লাস আছে। আমি চলি। খেয়ে যাও বাবা। আছে তো কয়েকদিন, পরে একদিন এসে খাবো চাচিমা। দেখি চেষ্টা করি কিছু করা যায় কিনা। আসি।
শুনুন, বাবার কথায় কিছু মনে করবেন না। আজকাল অল্পতেই মাথা গরম করে। আপনি বড় ভাইয়ের সাথে আলাপ করেন, ওর হাতে টাকা আছে, বাধে কন্ট্রাক্টরি পেয়েছে। আসলাম ভাইয়ের সাথে রাতে কথা হয়েছিল। কিছু বললো? বললেন এখান থেকে কোনো কিছু আশা না করাই ভালো, কিন্তু আমার তো অন্য কোনো সোর্সও নেই। আমি বড় ভাইয়ের সাথে আলাপ করব। আসলাম ভাই তো ইংরেজির ছাত্র ছিলেন। পড়াশোনা তো করলো না, এখানেই পড়ে আছে। পলিটিক্যাল লোকদের সাথে চলে, উচ্ছৃঙ্খল জীবন। তোমার পড়াশোনা কেমন চলছে? ভালো। সামনে বিয়ে পরীক্ষা, ঢাকায় পড়তে চেয়েছিলাম কিন্তু হলো না। ঢাকা খুব মজা না? তেমন আর কি। বিয়ে পাশ করে ঢাকায় চলে যাব, এখানে আর ভালো লাগে না। আচ্ছা, আপনি টিভি সেন্টারে গিয়েছেন? রমনার বটমূল, বইমেলা, ঢাকায় কত কি করার আছে। এখানে তো সন্ধ্যা হলেই মনে হয় গভীর রাত। কলেজ বাসা, বাসা কলেজ। তোমার পরীক্ষা শেষ হোক, তারপর ঢাকায় আসো, তখন বুঝবে ঢাকা কেমন। এটা অবশ্য কাউকে বোঝানো যাবে না, সবাই যার যার মতো করে ঢাকাকে জানে। যেমন তোমাদের হরিপুর, এক একজনের কাছে এক এক রকম। দাদার কাছে, চাচার কাছে, আসলাম ভাইয়ের কাছে, তোমার কাছে। আমার কাছে পচা, ওদের জন্য। যাই, মা খুঁজবে, আপনি আসবেন কিন্তু। ইলেকশনের আগেই মালগুলো পৌঁছা দরকার। চিন্তা করবেন না, বর্ডারে বলা আছে সময় মতো মাল পৌঁছে যাবে। নগদ টাকার দরকার আছে আসলাম ভাই, পোলাপান সব ক্যাশ চায়। অসুবিধা নেই, সামনের সপ্তাহে বিল হচ্ছে, ব্যবস্থাও করা আছে কিছু। গোটা চারেক মোটর সাইকেলও দরকার। মেয়েরা পয়সাও ছাড়াচ্ছে দেদার। ছড়াক, সেই জন্যই তো মালগুলো দ্রুত পৌঁছা দরকার। How was this clip? তোমাদের বিষয়টা নিয়ে অনেক ভাবলাম, তেমন কিছু বোধহয় করা যাবে না। আমি বলছিলাম কি, জমি জমা থেকে যদি কিছু জোগাড় করা যেত, মানে বিক্রি বা বন্ধক। দেখছো না নদীর মূর্তি গিলছে, সমানে গিলছে। আজ যেখানে বাজার, কাল সেখানে বুক পানি। ঘর যাচ্ছে, মাটি যাচ্ছে। জমির কি দাম আছে এখানে? এখানে এখন শ্মশান, মৃতের পুরী। জমি কিনবে কে? শুনলাম বাঁধ হচ্ছে, আপনি তো সেই বাঁধে কাজ করছেন। হ্যাঁ, ব্লক ফেলার কন্ট্রাক্ট। দিনে কয়েকশো ফেলি, রাতে সেটাই তুলি, পরদিন আবার। ইজিয়েস্ট ওয়ে অফ মেকিং কুইক মানি। আমি আবার ফিরে পেতে চাই আমাদের পূর্বাবস্থা। I hate to see this decay and ruin. আজমল হায়দারের ভয়ে একসময় বাঘে আর মোষে এক ঘাটে জল খেত। বাঘ নেই, মহিষ আছে। ফ্যামিলি, ফ্যামিলি প্রাইড বুঝিস? A son of past, a man having only the past, no present and no future. বুঝিস? Skip away. Don't go near to Ajmal Haidar. He's a ghost. ওই ভূত ভর করবে তোর কাঁধে। তোর কোনো বর্তমান থাকবে না, ভবিষ্যৎ থাকবে না, শুধু অতীত। একটু কলঙ্কিত, but never mind. Those are the system laws of civilization. I'm stuck. আমার কোনো পথ নেই। Go. Go away. এখানে টিপ দাও, ওরে দে টাকা গুন। টাকাগুলো নিয়ে নাও। এই দলিলটা দে।
এক কাপ চা। আপনারে তো চিনলাম না। আমি চৌধুরী আজমল হায়দারের নাতি। চৌধুরী আজমল হায়দারের নাতি মানে চৌধুরী আয়নাল হায়দারের ছেলে? কবে আসছেন? কাল। কদিন থাকবেন? এই কয়েকদিন। গুড। এই 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 গরম জিলাপি দে দুইটা। জিলাপি জিলাপি দে। খান, খুব ভালো জিলাপি খান। আমি ফজলুর রহমান মিয়া। খান। আসলে এই 7 গ্রামের মালিক তো ছিল আপনার দাদা, এখন টু দি পয়েন্ট এই 3-4 গ্রামের মালিক আমি। খান খান না, আরে খুব ভালো জিলাপি, খান খান। কাপড়গুলো নোংরা হয়েছিল। আপনি ধুতে গেলেন কেন? কোথায় গিয়েছিলেন? বড় চাচার বাসায়, বাঁধের উপর আসলাম ভাইয়ের সাইডে। কেমন মানুষ আসলাম ভাই, অদ্ভুত সব কথা বলেন। আপনার কাজ কিছু এগুলো? কেউ তেমন গুরুত্ব দিচ্ছে না মনে হয়। কদিন থাকবেন? বুঝতে পারছি না, দেখি দাদু ভাই কি বলেন। যান, স্নান করে আসুন, আমি ভাত দিচ্ছি। আমার ছেলেগুলো এমন অথর্ব হবে আমি ভাবিনি দাদু ভাই। একটা মাস্টার আর একটা কেরানি। আমি আমি ওদেরকে বলেছিলাম চাকরি না করতে, জমিদারি চলে গেল তাই বলে কি আমরা মরে যেতাম? আমি ওদেরকে বলেছিলাম হাল ধরতে, আজ তাহলে এই অবস্থা হয় না আমাদের। আমি টাকা জমাচ্ছি দাদু, সামনের মাসে বিলগুলো পেলে কিছু জমি ছাড়িয়ে নিতে পারবো। আমি এই বংশের পূর্ণ গৌরব ফেরত চাই। মিয়ারা আমাকে খেলায়, সারা জীবন যারা ছিল আমাদের প্রজা তারা আমার জমি নিয়ে খেলায়। বড় বড় ছোট মনে হয় নিজেকে দাদু ভাই। দাদু ভাই, তুই আমার একমাত্র ভরসা। জমিগুলো আমাদের ফেরত চাই। আপনাদের আর কেউ নেই? মা, ভাই, বোন? ভাই বোনেরা কলকাতায়। আপনি? আমি আটকে গেছি কাদায়। এখানে থাকতে কেমন লাগে আপনাদের? আমাদের জীবনটা মানুষের না। সকাল, দুপুর, রাত, স্থবির সময়, চারিদিকের অতীত আমার গলা টিপে ধরে। আমি বাতাস চাই, অনেক বাতাস, বড় একটা আকাশ, খোলা মাঠ।
জমি কেনার ব্যাপারে কি ভাবলেন মিয়া সাহেব? কি ভাবলেন? তো জমির দাম ডেসিমেল প্রতি 1000 টাকার বেশি দেওয়া যাবে না? বড় বিল আর চড়ার জমির দাম কত আপনি জানেন? এত কম হলে তো পোষায় না। দাম হইতেছে গিয়া বুঝলা নায়েব, কুমড়া ফুলের মতো দেখতে খুব সুন্দর, কিন্তু কোনটা ফুইটা টু দি পয়েন্ট কুমড়া হবে আর কোনটা শুকাইয়া ঝরে যাবে এইটা তো আগের থেকে কেউ বলতে পারে না নায়েব। আমাদেরও বিশেষ ঠেকা, না হলে অনুরোধ করতাম না। হ্যাঁ বলছিলাম আমাদেরও বিশেষ ঠেকা, না হলে অনুরোধ। এক কাম করো, চৌধুরী সাহেবরে বলো যে বাড়িটা আমার কাছে বিক্রি করে দেখ। জি, বাড়ি খুব ভালো দাম দেবো, চৌধুরী সাহেব আশাও করতে পারে না। কিন্তু এই ভাঙা বাড়ি এত দাম দিয়ে কিনবেন কেন? ওই যে বললাম না, দাম হইতেছে কুমড়া ফুলের মতো সুন্দর, কোনটা ফুইটা টু দি পয়েন্ট কুমড়া হবে আর কোনটা শুকায় ঝরে যাবে এটা কেউ আগে থেকে বলতে পারে না। চলো। সেবার সবাই মিলে যখন আসলেন খুব মজা হয়েছিল। ঋতু আপা, আমি, আপনি, নৌকা চড়ুই ভাতি। তারপর তো আর আশাই হলো না। চাচির অসুখ বাড়লো কবে থেকে? কয়েক মাস। এখন তো বিছানাতে, আমিও কোথাও বেরোতে পারি না। আসলাম ভাইকে একটা বিয়ে করাও, সুন্দর একটা বউ নিয়ে আসো, চাচিকে দেখবে আর তোমার সঙ্গে চড়ুই ভাতিও করবে। ঋতু আপার বর দেখতে কেমন? আপনার মতো সুন্দর? তোমার বর যাতে সুন্দর হয় সেই ব্যবস্থা করব। চলো, বৃষ্টি আসছে। বাবা, কি মা, কিছু বলবি? তোর কি কিছু লাগবে? না। ঠিক আছে, আমি যাই। বাবা, চলো আমরা এখান থেকে চলে যাই। কোথায়? ঢাকা, কলকাতা বা অন্য কোনোখানে। আমার এখানে ভালো লাগে না বাবা। আমি অনেকবার ভেবেছি রে মা, পারি না। বাপ দাদার জন্মস্থান ছেড়ে যেতে
মনটা চায় না। এই বাড়ি, এই মানুষগুলো সবাইকে ফেলে কিভাবে যাই বল? তাদের কথা আমাদের কে ভাবতে বলেছে বাবা? আমাদের কথা তারা ভাবে না? না মা, জগতে প্রত্যেকেই কোনো না কোনো দায়িত্ব নিয়ে আসে। যার যার নিয়তি মেনে নেওয়াই ভালো। না বাবা, এখানে থাকতে চাই না আমি। বদ্ধ ঘুমুট স্যাঁতস্যাঁতে আমার দম বন্ধ হয়ে আসে বাবা। চারিদিকে সুরকিগুলি সারাদিন ঝুরঝুর করে ঝরতে থাকে। এখানে থেকে আমরা ওই প্রাচীন দেয়ালের মতো হয়ে যাচ্ছি বাবা। আমাদের স্বপ্নগুলো সব ঝরে ঝরে পড়ছে, মাটিতে মিশে যাচ্ছে। দিদিমণি অসুস্থ, আপনাকে কে নিতে বললো? কি হয়েছে? জ্বর। আপনি? জ্বর তো অনেক মনে হচ্ছে। ওষুধ কিছু খেয়েছেন? ঠিক হয়ে যাবে। ঝাঁপ দিলে তুই মরণ যমুনায়, হায় ঝাঁপ দিলে তুই মরণ যমুনায়, ভুল করে তুই। হ্যাঁ করুন। বেশ জ্বর, আপনি শুয়ে থাকুন, আমি জলপট্টি দিই। লাগবে না। আপনি এখান থেকে চলে যান। এখানে থাকলে আপনিও আমাদের মতো হয়ে যাবেন, জড়ো, নিষ্প্রাণ। আপনার কিছু খাওয়া দরকার। কি খাবেন? আমাকে একটা খোলা মাঠে নিয়ে যাবে সেতু, যেখানে অনেক বাতাস, বিশাল আকাশ। আমি এখন স্বপ্ন দেখি জানো। আমার যখন জ্বর হয়, জ্বরের ঘরে আমি যখন একা একা কাঁপি, তখন আমি এই স্বপ্নটা দেখি সেতু। আমার মা, ভাই, বোন, আমার আকাশ। আপনি ঘুমাবার চেষ্টা করুন। আমি যদি আবার জন্মাই, তাহলে বিধাতাকে বলবো
আমাকে যেন বর্ষার জীবনটাই আবার দেননি। এবার যা পারিনি, পরের বার আমি ঠিক পারবো। বর্ষা সব পাপ ধুয়ে দেবে, সব নোংরা দূরে ভাসিয়ে নিয়ে বেঁচে থাকবে। খান। বাহ, খুব মজা। কে বানিয়েছে? তুমি? তুমি তো অনেক কাজের মেয়ে, রান্না বান্না সব পারো। আমাকে সব পারতে হয়। আপনার টাকার কোনো ব্যবস্থা হলো? না, এখনো হয়নি, দেখি। বড় ভাইকে বললাম, কানেই তুললো না। বড় ভাইয়ের মেজাজটা আজকে একটু গরম মনে হলো। একদম দাদু ভাইয়ের মতো রাগের বাচ্চা। আরেকটা নেন না। আমি দাদুর ঘরে যাই। সারাদিন রোদের মধ্যে কোথায় ঘোরেন বলেন তো? জ্বর কি বেড়েছে? না, এখন ভালো। যান স্নান করে নিন, আমি ভাত দিচ্ছি। নিজের দিকে একটু খেয়াল করিস বাবা। কি খাস, কোথায় ঘুমাস, কিছুই ঠিক নাই। বাসায় আসা তো একেবারেই ভুলে গেছিস। তুই না আসলে মনটা বড় অস্থির হয় বাবা। ঠিক মতো খেয়ে নে। তরু, তরু, তোয়ালেটা দে। ও বাড়ি গেছে। ও বাড়ি গেছে মানে? লেখাপড়া নিয়ে খালি টোটো করে ঘুরে বেড়ানো, খোঁজ খবর করো কিছু? অবশ্য লেখাপড়া তো এই বংশের ধারায় নেই, সব অশিক্ষিতের দল। মাস্টার্সটা করলে ক্ষতি কি ছিল? কে শুনবে কার কথা? প্রফেসর চৌধুরী আকমল হায়দারের ছেলে অর্ধশিক্ষিত, ভাবতেই মাথাটা হেঁট হয়ে যায়। এসব জমিদারদের বলে দিও যেন আমার পরিচয় না দেয় তারা। জমিদারের লাঠিয়াল নিধিরাম সর্দার। আমি ভদ্রলোক, ভদ্রলোকের সঙ্গে চলাফেরা করতে চাই। আপনি থামেন তো বাবা। ছেলেটা একটু খেতে বসেছিল,
আছে? একই রকম। বাবা কই? কলেজে? হ্যাঁ। তুমি কেমন আছো দাদু? ভালো। একটা কথা বলবো দাদু? কি কথা? সেতু ভাই টাকার ব্যবস্থাটা করে দিও। ঋতু আপার বিয়েটা আটকে আছে। দেখি। দাদু, তুমি এখানে একা একা থাকো, তার চেয়ে আমাদের বাসায় চলো। এ বাড়ি ছাড়া আমি থাকতে পারবো না রে। কি এমন বাড়ি? চারিদিকে ধ্বংসস্তূপ আর জঙ্গল। না রে দাদু, না। এর এর প্রতিটা ইটে মিশে আছে আমার শ্রম। এটা এটা ভাঙা বাড়ি নয় দাদু, এটা আমার অতীত। এক সময় এর সামনে ফুটে থাকতো ম্যাগনোলিয়া। সন্ধে হতে না হতেই আলো জ্বলে উঠত এর আঙিনায়, প্রতিটা ঘরে। জনমানবের কোলাহল, প্রাণস্পন্দন। এই জায়গাটা আমার খুব প্রিয়। ওইদিকে সূর্যটা যখন ডোবে কমলা হয়ে যায় পুরো নদী। নদী আমার খুব পছন্দের। দাদু, আসলাম ভাই একদম পছন্দ করে না নদী। আমার ভালো লাগে। আপনার? আমি তো উদ্বাস্তু, কবেই ভেসে গেছে এখান থেকে। নদী কি আমি চিনি না, আমি চিনি অসংখ্য চিমনি, ধোঁয়ায় দম বন্ধ হয়ে যাওয়া, সীসা, হর্ন, শহর, ঢাকা শহর। ঢাকা নামটা শুনলে আমার বুকের মধ্যে কেমন যেন করে। আমি কখনো ঢাকায় যাইনি, কল্পনায় ঢাকাকে দেখি। অনেক বড় বড় বাড়ি, অনেক গাড়ি, অনেক আলো, অনেক অন্ধকার। তোমার এই নদী অনেক সুন্দর। আমি যখন ঢাকায় যাব আমার বিয়ে হয়ে যাবে। আমার স্বামীকে বলবো বছরে অন্তত একবার আমাকে এখানে নিয়ে আসতে। যদি না নিয়ে আসে? আসবে। ঋতু আপার বিয়েতে যেতে চেয়েছিলাম, কিন্তু মার যে অবস্থা। সবাইকে নিয়ে যাব, চাচিকেও নিয়ে যাব। চাচিকে ঢাকায় ভালো ডাক্তার দেখাবো। মা মরে গেলে আমার খুব কষ্ট হবে। বাবা বাঁচবেন কিভাবে? বড় ভাই এখন তাও মাঝে মাঝে আসে, তখন তাও আসবে না। আমি তখন কি করব?
আসলামকে একটু খবর। আমি চলি, আমার ক্লাস আছে। ঢাকা শহরে একটা ভদ্রচিত বিবাহে খরচ কত নাই? তা হুজুর, গয়নাগাটি, অন্যান্য বাজার, খাওয়া দাওয়া সব মিলিয়ে 2.5-3 লক্ষ তো লাগবে। জমি বিক্রির কিছু করতে পারলে, নাকি সারাদিন ওই আফিম নিয়েই আছো? মিয়ারা পরিষ্কার করে কিছু বলছে না হুজুর, বলল নিজে এসে আপনার সাথে কথা বলবে। আসবো দাদু? আয় আয়, বস। দাদু, ছেলের ছুটি মাত্র 1 মাসের, ইতিমধ্যে 15 দিন পার হয়ে গেছে। তাড়াতাড়ি একটা ব্যবস্থা না করা হলে তো সমস্যায় পড়ে যাবে। দেখি কি করা যায়। আমি বলি কি দাদু, সবাই মিলে আলাপ করে যদি একটা পথ। অধৈর্য হয়েও না নায়েব। হুজুর, আকমল আসলামকে খবর দাও। আসলাম ভাই তো গঞ্জে গেল হুজুর, বলল ফিরতে রাত হবে। আর আকমল চাচাও তো বোধহয় ওই কলেজের মিটিং আছে সন্ধ্যায়। কাল বিকালের দিকে ব্যবস্থা করি হুজুর। পূর্বে না তুই বলেছিলি ভবে এসে গুরু ভজবি, সেই ধর্ম বিসর্জন দিলি, পুরালো তোর গোনা দিন, ফাঁকি দিয়ে থাকবি কতকাল মোহন আমার, ফাঁকি দিয়ে থাকবি কতকাল। পূর্বে না তুই বলেছিলি ভবে এসে গুরু ভজবি, পূর্বে না তুই বলেছিলি ভবে এসে গুরু ভজবি, সেই ধর্ম বিসর্জন দিলি, পুরালো তোর গোনা দিন, ফাঁকি দিয়ে থাকবি কতকাল মোহন আমার, ফাঁকি দিয়ে থাকবি কতকাল। কেমন আছেন বাবা? আপনার বাড়ি কোনটা? আমার তো কোনো বাড়িঘর নেই বাবা। থাকেন কোথায়? আপনার চলে কি করে? ওই জগৎ মাতার দান, আমার প্রয়োজন তো সামান্য। বাবা, আপনার কর্মের কত দূর? আপনি জানলেন কি করে? কেউ তেমন গুরুত্ব দিচ্ছে না মনে হয়। আশা হারাবেন না বাবা, আশা হারানো পাপ। ভগবান, আহ,
আরে কি খবর? ইয়ে ভাই, টাকা পয়সার সমস্যার সমাধান কি হইল? না এবার কাছে শুনলাম। না, এখনো কিছু হয়নি। তো বাবাজি, আসলে এই কাজটা টু দি পয়েন্ট তো সহজ হবে না। ওই 731 থেকে 757 দাগের জমিটা ইচ্ছা করলে আমার কাছে বেচতে পারে। যতদূর জানি জমির দর তো এখন খুব কম। মিশা কথা, মিশা কথা। জমি খাঁটি, সোনা আধা, আর কাপড় চোপড়ে খরচে গাধা। ওই যে ওইদিকে যেদিকে নদী ভাঙতেছে সেদিকে জমির দাম কম। তো আপনার দাদার জমি তো চারদিকে আছে। ইয়ে টু দি পয়েন্ট হলো গিয়া ওই মানুষে না ঠকাইলে অনেক জমির মালিক হওয়া যায় না, আর একটু অত্যাচার না করলে জমিদারের জমিও রাখা যায় না। না না, আমি আপনাকে ঠকাবো না, ন্যায্য দামই দেব। আপনার বাবা খুব ভালো লোক ছিল, আপনার দাদারও আমি খুব শ্রদ্ধার চোখে দেখি। জমি বেচলে আমার স্মরণ করবেন টু দি পয়েন্ট। জমির কাগজপত্র তো কিছু আমাদের হাতে নেই। আরে সেটা আমি সামলাবো, ঢাকায় গিয়ে দলিল হবে। শোনেন, টাকা পয়সা খরচাপাতি করলে টু দি পয়েন্ট বাঘের চোখ দুঃখ দুটোই মেলে। হাত মিলান, হাতটা মিলান না। আচ্ছা, আসি বাবাজি। আমাকে কেন ডাকা হলো আমি ঠিক বুঝতে পারছি না। আমি এসবের সাথেও নেই, পাচেও নেই। পারিবারিক একটা ব্যাপারে সবারই মতামতের দরকার আছে বাবা। তা জমি বিক্রি করে টাকা দিয়ে দিলেই হয়, আমি তো নিষেধ করিনি কিছু। তাছাড়া এই সব কিছুর একটা সুষ্ঠু মীমাংসা হওয়া দরকার। কি বলতে চাচ্ছ পরিষ্কার করে বলো। ওদের জমি যদি কিছু থেকেই থাকে সেটা বুঝিয়ে দিলেই হয়। তাছাড়া আমারও তো অর্থের প্রয়োজন আছে, স্ত্রী অসুস্থ, মেয়েটার তো বিয়ে শাদীর ব্যাপার আছে, মাস্টারি করে কয় পয়সা বা পাই। ইউ ডিসাইডেড টু বি এ মাস্টার। আমরা তো আর সব কিছু চাচ্ছি না। ঋতু আবার বিয়ের জন্য আপাতত $1,02,000 টাকার ব্যবস্থা হলেই চলবে। টাকা তো আর গাছের গোটা না যে ঝাঁকি দিলেই পড়বে। এত অল্প সময় এত টাকা জোগাড় করা অসম্ভব। জমি তো মানুষের দুঃশ্রমের জন্যে, আমরা তো ফসল চাচ্ছি না। আমার বাবার পাঠানো টাকা কেনা জমি থেকে না হয় ব্যবস্থা করে দেওয়া। এই পরিবারে কারো নিজের কোনো জমি নেই, সবটাই সবার। কিন্তু আমার জানা মতে বাবা কয়েক দফা তার সঞ্চিত টাকা পাঠিয়েছিলেন জমি কেনার জন্য। হ্যাঁ, তা সত্য, কিন্তু তার সাথে আমিও টাকা ভরেছি। চাকরি করে আর কয় পয়সা পাঠানো যায়, হিসেবগুলো তো সব আছে নাকি? জি হ্যাঁ, জি না, মানে হুজুর আমি বলছিলাম যে অনেক দিনের পুরনো ব্যাপার তো, হিসাব দেওয়াটা মুশকিল। এভাবে তো সারা জীবন চলতে পারে না। আমার বোনের বিয়ের জন্য টাকার দরকার, ব্যাস আমি আমার ন্যায্য অংশ চাচ্ছি। আচ্ছা, কবে বাবা আপনাদের কাছে কিছু চেয়েছি আমরা? বাবার চিকিৎসা একটি পয়সাকে দিয়েছেন? একবার খোঁজ নিয়েছেন বাবার মৃত্যুর পর আমরা কিভাবে চলেছি? একবার জিজ্ঞাসা করেছেন? এসব কথা বলো না বাবা। তোমরা এবার কি কোনো যোগাযোগ রেখেছো তোমার চাচার মৃত্যু শয্যায়? কই, কেউ কোনোদিন তো কোনো খোঁজ নাওনি। তোমার মাই বা কি কোনো চিঠি লিখে যোগাযোগ রেখেছে? আমি আসলে এত কথা বলার জন্য এখানে আসিনি। আমার টাকার দরকার, আপনাদের কিছু করার থাকলে করবে, না করার থাকলে এভাবে শুধু শুধু দরবার বসিয়ে খাস আলাপ না করলেও চলবে। কি বলতে চাও তুমি? এই জমিদারের অন্যে তোমার পূর্বপুরুষেরা বড় হয়েছে। হ্যাঁ,
এখন হয়তো সে অবস্থা নেই, সেটাই স্বাভাবিক। কিন্তু তাই বলে তুমি বংশের ঐতিহ্যকে অপমান করবে? তিল তিল করে গড়ে তুলেছিলাম আমি এই জমিদারি। হ্যাঁ, বাবার কাছ থেকে পেয়েছিলাম, কিন্তু তার সঙ্গে আমি অনেক যোগ করেছি বিন্দু বিন্দু ঘামে। তোমার বাবাকে আমি বলেছিলাম ওই চাকুরি না করে জমিদারি দেখতে। এত বড় তালুক না সামলালে এমনিতেই হারিয়ে যায়, তাও তো আমি সামলে রেখেছি এতদিন। না, উনি চললেন সাহেব হতে। চাকর, চাকুরি, মাস গেলে হাতে গোনা পয়সা। তাতে আমাদের এমন কিছু অসুবিধা হয়নি। বাবা বেঁচে থাকলে হয়তো আজও আসতে হতো না আপনাদের কাছে। আমি একটা ব্যবসার কথা চিন্তা করছি। মা ভাই বোনকে নিয়ে আমাদেরকে মাথা উঁচু করে বাঁচতে হবে। আমাদের যা অংশ সেগুলো বিক্রি করে আমি একটা ব্যবসা শুরু করব, ট্রেডিং। তাছাড়া গৌরবের পাশাপাশি কলঙ্কের বিষয়টাও তো বাদ দেওয়া যাবে না। সময় বদলেছে, আপনাদের উচিত সময়ের সঙ্গে সবকিছু নতুন করে দেখা। ওয়েল সেড। আমরাও সেই চেষ্টাই করছি, বিজনেস, ইন্ডাস্ট্রি, কনস্ট্রাকশন। কিন্তু তার আগে উই ওয়ান্ট টু সিকিউর আওয়ার ফ্যামিলি প্রাইড। এক রাতের নোটিসে তো জমি বেচা যায় না। মোদ্দা কথা এখন এভাবে হবে না। আমাদের সময় দরকার। গ্রাহক দেখতে হবে, ন্যায্য দাম পেতে হবে। গ্রাহক গ্রামে আছে, আমি খবর পেয়েছি। হুজুর, ফজলুর রহমান মিয়া এসেছেন। সেখানে কে আসতে বলেছে তাকে? নিশ্চয়ই তুমি? আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমি মনে হয় ঠিক সময় এসে পড়েছি, সকলে একত্রে। ভালোই হলো, এই এই টু দি পয়েন্ট সিদ্ধান্তটা দ্রুত নেওয়া যাবে। কি বিষয় মিয়া? না, বিষয়টা তো বাবাজি সকালবেলায় সব আমাকে খুলে বলেছে, এমার্জেন্সি প্রয়োজন। না, তুমি তো আমাকে খোলাখুলি সব কথা বলতে পারতে। আমি যদি পয়েন্ট জমির দাম বিঘা প্রতি 5,000 টাকা করে বাড়া দিতে পারতাম। দাদু, আপনি জমি বিক্রির কথা বলেছেন আবার? গ্রাহক তো আছে, বোঝা যাচ্ছে। আর তাছাড়া উনি বাবার জমি নিয়ে টাকা দিয়ে দিতেও রাজি। দলিল ঢাকায় হবে। না মানে আগে তো সমস্যার সমাধান, তারপরে দলিলপত্র। আর হিসেবটা হচ্ছে মানে বিষয়টা হলো যে আমি তো মানে এটা তো আমাদেরই ব্যাপার, আমি তো আর আপনাদের বাইরে। পর হবেন কেন? আপনার বাবা আমাদের রাস্তা বলে কাজ করতেন, আর আপনার মা রান্নাঘরে। হ্যাঁ, ও হিসেবটা তো এইভাবে করলে চলবে না বাবাজি। সময় বদলায়, অবস্থান বদলায়, পৃথিবীর নিয়মটাই এই। আর মানুষকে সব কিছু মেনে নিতে হয়। এমনকি চৌধুরী আজমল হায়দারকেও। টু দি পয়েন্ট, সত্যি বলতে কি, জমির অংশ তো ব্লাড কানেকশনের দিক দিয়ে মানে রক্তের সূত্রে আমি পাই নাকি? এত মাথা গরম না করলেও পারতেন। পারবেনই বা কিভাবে? একই বংশেরই তো রক্ত। এখন কি ভাবছেন? জানি না। সকালে মিয়ার কাছ থেকে টাকা নিয়ে যাব। ঋতু আবার বিয়েটাই আমার কাছে এখন বড়। আমি অতীত না, বর্তমান নিয়ে বাঁচতে চাই। আর আসবেন না? বলতে পারছি না। এখানে বাতাস নেই, শত বছরের ধুলো জমে আছে যেন। শেষ রক্ত আমরা
লিখেছিলাম নায়েব। হুজুর, 50 বছর আগে। এত দীর্ঘ কারো বাঁচা উচিত নয় নায়েব। বড় ক্লান্ত বোধ করছি নায়েব, বড় ঘুম পাচ্ছে। Check. রনু, জি। এই বংশের একটা কলঙ্ক এখনো বিদ্যমান। জি। ইতিহাস ঠিক মতো না লিখলে পৃথিবী এগোয় না। জি। A wise man discovers his duty and does it at all costs. জি। It's the duty of all to be impartial and to abstain from causing injury to all living things. জি। আমার কিছু গয়না আছে, আপনি নিয়ে যান। একদম কম না, বিক্রি করলে 1050 হবে। ঋতুপার বিয়েতে আপনি আসবেন? আমি এসে আপনাকে নিয়ে যাব। আমি গেলে মানুষের অমঙ্গল হয়, আপনার বিয়েতে যাব। নিমন্ত্রণ করবেন তো? আসলাম ভাই আসছে, আপনি যান। মিয়ার কাছে আমরা জমি বেচতে পারবো না শুধু। আই এম নট এ ফিউডাল লর্ড। জমির প্রতি আমার আলাদা কোনো মোহ নেই। আমি জানি চাইলেও ওই জমিদারি আমি আর ফেরত আনতে পারবো না। আমাদের সবাইকে সময়ের সঙ্গে চলতে হবে, এখানে পিছানোর কোনো উপায় নেই। আমরা এখন অতি সাধারণ নিম্ন মধ্যবিত্ত মানুষ। জমিদারি সাইনবোর্ড ঝুলিয়ে কোনো লাভ নেই। বাট ফ্যামিলি প্রাইড, I cannot sacrifice that. চৌধুরী আজমল হায়দার চলে যাবে, চৌধুরী আসলাম হায়দার থাকবে। যুগে যুগে এরকমই হয়েছে। রাজা প্রজা, জমিদার প্রজা, জননেতা জনগণ, নতুন বোতলে পুরনো মদ। আমি আমার অংশ চাচ্ছি, ন্যায্য অংশ, আমার বাবার অংশ।
মা ভাই বোনের অংশ। Then you have to come here. Come down and work here. Help me to retain. And you can have all your shares. Accept. তুমি পারবে না, কেউ পারে না। So please leave tomorrow early in the morning. সকালে ফজলুর রহমান মেয়ে আমাকে টাকা দেবেন, আমি চলে যাব। ফজলুর রহমান মিয়া? আসবো? তুমি এত রাতে? কাল আপনি চলে যাচ্ছেন? হ্যাঁ। টাকার ব্যবস্থা তো হয়নি। সকাল নাগাদ হয়ে যাবে। একবার বলে যেতেন না? আমি মনে করলাম আপনি আমাকে না বলেই চলে যাবেন, তাই আসলাম। এই কদিন আপনি ছিলেন, সবকিছু কেমন অন্যরকম হয়ে গিয়েছিল। কাল থেকে সবকিছু আবার আগের মতোই হয়ে যাবে। আমাকে আপনার সঙ্গে নিয়ে যান না। আমি আসবো তো, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো। কেন মিথ্যে বলছেন? আমি জানি আপনি আসবেন না, কোনোদিনও আসবেন না, কোনোদিনও না।
দাদু ভাই, দাদু ভাই, মিয়া করে মেরে ফেলেছে। পাপ দাদু ভাই, এটা পাপ। পূর্বপুরুষের পাপ বহন করছে আসলাম ভাই। দম বন্ধ হয়ে আসছে। এখানে সব মৃত, সব অতীত, জীবন নেই, স্বপ্ন নেই, বাতাসে লাশের গন্ধ, ধুলো রক্ত। আমি নিঃশ্বাস নিতে পারছি না, নিঃশ্বাস নিতে পারছি না। আপনি আসলাম ভাইকে ঠেকান। স্রোত কখনো বিপরীতে যায় না, শুধু শুধু শ্রম ভাই আর রক্তপাত। এভাবে বংশ রক্ষা হয় না দাদু ভাই, এটা ভুল। আমি আসি দাদু ভাই। ঋতু আবার বিয়ের ব্যবস্থা আমাকে করতে হবে। আমার হাতে সময় নেই, আমি আসি দাদু ভাই। দাদু ভাই, এগুলো নিয়ে কাজ চালিয়ে নে। এগুলোতে পাপ নেই, নেই। তোর দাদির চিহ্ন ধর। তোর দাদি খুব ভালো মানুষ ছিল, তোর মতো কথা বলতো। আজকাল প্রায় ঘোরের মধ্যে ওকে দেখি। সারাটা জীবন সবই ভুল করলাম, শুধুই ভুল। মিয়া করে মেরে ফেলেছে। আমি জানতাম। আমি চলে যাচ্ছি। টাকা দাদু দিয়েছেন, দাদির গহনা। কিভাবে? ওগুলো তো ছোট পুতুলের সিঁড়িতে, উনি তো হাঁটতে পারেন না। আমি আসি।